কিশোরগঞ্জ অধিবাসীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন হচ্ছে কৃষি। তাই এখানকার কৃষক নিজেকে উজাড় করে দেন বোরো আবাদে। প্রাকৃতিক কোনো দৈব দুর্বিপাকে না পড়লে হাওরে প্রতি বছরই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এখন বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। চলতি শীতে কৃষকেরা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে বোরো আমনের বীজতলা তৈরি করছেন। এজন্য তারা কৃষি অফিস থেকে ভালো মানের বীজ সংগ্রহ করেছেন। বোরোর বীজ বপনের আরও কিছুটা সময় হাতে থাকলেও ধান বীজতলা তৈরির কাজটা এবার আগে থেকেই শুরু করছেন। বিগত দিনের অভিজ্ঞতা অনুযায়ী নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা হয়। এ সময় শৈত্যপ্রবাহের কবলে পড়ে অপরিপক্ক বোরো ধানের চারার ব্যাপক ক্ষতি হয়। নষ্ট হয় বীজতলার চারা গাছ। চারা সংকটে বোরো বপন নিয়ে বিপাকে পড়তে হয়। তাই এবার একটু আগাম বীজ বপন করছেন তারা। কৃষকরা বলছেন, আগের বারও কৃষি অফিস থেকে বীজ এনে বোরো ফসল করেছিলাম, অনেক ভালো ফসল হয়েছে। তাই আবারও কৃষি অফিস থেকে ভালো বীজ এনে বীজতলা তৈরি করছি। কিছুদিনের মধ্যেই লাগানো শুরু করব। গেছে বার বেডিসি থেকে বীজ আনছিলাম, আমরা বীজ মোটামুটি গেছে বড় ভালো হয়েছে। এবারও বেডিসি থেকে বীজ আনছি, আমরা বীজও ভালো হয়েছে। আল্লাহ বাস এলে ফুস মশা লাগাইয়াম, আর কয়েকদিন পরে আমরা লাগাইয়াম বীজ। আমরা বীজ আনতে কোনো ভোগান্তি হয়েছে না, আমরা বীজ বেডিসি থেকে পাইছি। আমরা বৃত্তি ধানের বীজ ফলাই। এই প্রতি বছরই ফলন ভালো হয়, যার কারণে এই বছরও আবার বিআরডিসি বীজ আনছি, ভিত্তি বীজ। তা আশা করি আমাদের ফলন ভালোই হবে। পুষ মাসের প্রথম দিয়ে আমরা বোরো মৌসুমে চাষ করি আর কি। তা আমরা তো আশা করি আমরা যে ধান আমরা বেশি প্রতি বছরে ফলন করিয়া বোরো মৌসুম থেকে যেটা ফলন পাই ওটা তো আমরা বিক্রি করি। তা আবার এটাই আশা করি মনে করেন যে আমরা তো আর বীজ অফিস থেকে নিজেরা তৈরি করতে পারি না, তো অফিস থেকে আমরা নিই ভিত্তি বীজ বলে এটা। তো এটাই আমরা প্রতি বছর করি আর কি। আমার বিআইডিসির মাধ্যমে একটা স্কিম আছে, স্কিমের মাধ্যমে আমি কৃষক বীজ আনছি। তার কাছ থেকে বীজ আনি আমি বীজতলা আমার কৃষককে দিছি, বীজ ভালো মতো জ্বালাইছি। এ বিষয়ে কিশোরগঞ্জ বীজ বিপণন উপপরিচালক এ.কে.এম. মনিরুজ্জামান বলেন, কৃষি অফিস থেকে আদর্শ বীজতলা তৈরি সহ ভালো জাতের বীজ সংগ্রহের বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা বেশি হবে বলে ধারণা করছেন কৃষি বিভাগ। কিশোরগঞ্জ জেলায় এই বোরো মৌসুমে ৩,১০০ মেট্রিক টন বীজ বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে এখনো প্রায় ১,৬০০ মেট্রিক টন বীজ মজুদ আছে। এই জেলায় বীজের কোনো সংকট নেই। তবে কেউ যদি বোরো বীজ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলায় এই বোরো মৌসুমে ৩,১০০ মেট্রিক টন বীজ বরাদ্দ হয়েছে। তার মধ্যে এখনও ১৬০০ মেট্রিক টনের কাছাকাছি বীজ মজুত আছে। এই জেলায় বীজের কোনো ক্রাইসিস নেই। এখনও যে কেউ চাষি বা ডিলার আসলে বীজ নিতে পারবেন। কৃত্রিম সংকট যদি কেউ বীজের সৃষ্টি করে সে ব্যাপারে আমরা প্রশাসনের সাথে মিলে একসাথে ব্যবস্থা গ্রহণ করব। কিশোরগঞ্জে এবার ১,৬৮,১০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন হবে। এবছর প্রায় ৭,৩৭,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে আশা করা হচ্ছে। জাহিদ হোসেন ফয়সাল, সাউথ এশিয়ান টাইমস।